بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে আজকে এই পবিত্র জুমাবার সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন সেই দিনে আল্লাহ পাক আমাদেরকে তার মসজিদে এসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে খুতবার শুরুতে কিছু বলার এবং কিছু শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে সেজদাবনত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এখনো বাহিরে আছে, অনেক কাজে ব্যস্ত আছে। এমনও কিছু মানুষ থাকবে যে মানুষগুলো আজকে জুমাও ছুটে যাবে কাজের জন্য। সেই মহান মনিব আমাদেরকে এই লোকগুলোর মধ্য থেকে বাছাই করে আমাদের অনেক কাজ থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বাছাই করে নিয়ে এসেছেন, সেজন্য আমরা মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ে আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক করে দেন, তাহলে বান্দার সাথে আল্লাহর কি সম্পর্ক হওয়া উচিত, বিপদ আপদে বান্দা যেন অধৈর্য না হয়, সেধৈর্য বান্দার কি করণীয় সে সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার বান্দাকে বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামতকে অস্বীকার করো না। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমাকে, আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাহাকে মনে মনে স্মরণ করি। যে ব্যক্তি আমাকে পরিপূর্ণভাবে স্মরণ করে আমিও তাহাকে ফেরেশতা হইতেও পরিপূর্ণভাবে স্মরণ করি। তুমি আমার দিকে যদি 1 বিঘাত অগ্রসর হও, তাহলে আমি তোমার দিকে 1 হাত অগ্রসর হব। আর যদি তুমি আমার দিকে 1 হাত অগ্রসর হও, তাহলে আমি তোমার দিকে 1 গজ অগ্রসর হব। যদি তুমি আমার দিকে হেঁটে আগাও, তাহলে আমি তোমার দিকে দৌড়ে আগাবো, অগ্রসর হব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিসটির সনদ বিশুদ্ধ। আল্লাহ তাআলাকে স্মরণ করলে সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ তাআলা অন্যত্র ঘোষণা করছেন যে বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমনি আমরা আল্লাহকে যেমন ভাবে স্মরণ করব, তার দ্বিগুণ ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। এবার আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা তরফ হইতে ঘোষণা করছেন, যদি তোমরা আমার কৃতজ্ঞ হও অবশ্যই আমি তোমাদেরকে বাড়াইয়া দিব,
আর যদি তোমরা আমার অকৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আমার শাস্তি খুব সুকঠিন, অনেক কঠিন। পৃথিবীতে আল্লাহ তাআলাকে ভালো ভালো জায়গায়, সব জায়গায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছেন। বান্দা যখন তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায় তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন যে যখন তোমরা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাবে তখন এই দোয়াটা পড়বে, তাহলে তোমাদের অনেক নেকি হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কাজেও কি নেকি হবে? আল্লাহ রসুল বললেন, তোমরা এই কাজ যদি অবৈধভাবে করতে তাহলে কি তোমাদের গুনাহ হতো না? তাহলে দেখা যায় যে ভালো যে কোনো কাজে যদি আল্লাহকে স্মরণ করা হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামতটি বাড়িয়ে দেন। কিন্তু মানুষ আজ আল্লাহ তাআলার প্রতি অনেকই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আজ আল্লাহকে স্মরণ করার পরিবর্তে মানুষ দুনিয়ার প্রতি গাফেল হয়ে গেছে, দুনিয়া বিমুখ হয়ে গেছে মানুষ। আল্লাহ তাআলা বান্দার প্রতি আক্ষেপ করে একটি সূরা নাজিল করছেন, সূরা আত-তাকাসুর। সেখানে আল্লাহ বলছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা বেশি বেশি একে অপরের চেয়ে বেশি বেশি দুনিয়ার স্বার্থ লাভের মোহ তোমাদেরকে গাফিল করে ফেলেছে। এমনকি এই চিন্তা করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কাল্লা সাওফা তা'লামুন, কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবার শুনে নাও, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে তোমরা এ ধরনের কাজ কখনো করতে না। আল্লাহর স্মরণকে বাদ দিয়ে দুনিয়ার স্মরণে ব্যস্ত তোমরা থাকতে না। যদি তোমরা দুনিয়ার স্মরণের ভয়াবহতা যদি তোমরা জানতে তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা বেশি বেশি দুনিয়ার স্মরণে তোমরা মত্ত হয়ে যেতে না। আল্লাহ তাআলা বান্দাকে সবর করার নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। প্রথমত আল্লাহ তাআলা তার শুকর আদায় সম্পর্কে নির্দেশ দিলেন যে তোমরা আমার শুকর করো। এরপর যদি তোমরা আমার নিয়ামত লাভ করো তাহলে তোমরা শুকর আদায় করবে। আর যদি তোমাদের কোনো বিপদ আপদ আসে তাহলে তোমরা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করবে কিভাবে? সেটা নামাজের মাধ্যমে। ধৈর্য আবার 3 প্রকার। এক প্রকার ধৈর্য হচ্ছে হারাম কাজ এবং পাপ কাজ এটাকে বর্জন করার জন্য সবর করা, তাড়াহুড়া না করা। দ্বিতীয় প্রকার ধৈর্য হচ্ছে ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য সবর করা। বান্দা যখন ইবাদত করবে তখন ধৈর্য ধারণ করবে এবং বান্দা যখন আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবে তখন সে ধৈর্য ধারণ করবে। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়। এজন্য এই কাজগুলো তাড়াহুড়া ভাবে করা যায় না, এই কাজগুলো ধীরে সুস্থে সবরের সাথে করতে হয়। এজন্য এই দ্বিতীয় প্রকার সবরের সওয়াব অনেক বেশি। আর তৃতীয় প্রকার সবর হচ্ছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা বান্দা তওবা করলে যেমন সওয়াব পায়, বিপদ আপদে ধৈর্য ধারণ করলেও আল্লাহ তাআলা বান্দাকে ঠিক তেমনই সওয়াব দান করেন। এখন ধৈর্য ধারণ যে বান্দা করবে, ধৈর্য ধারণ করা তো অনেক কঠিন। একজন আমাকে ব্যথা দিছে, আঘাত দিছে, আমার সম্পদ ছিনিয়ে নিছে, আমার বাড়িটা কেড়ে নিছে, এই ব্যক্তি ধৈর্য ধারণ করবে কিভাবে? ধৈর্য ধারণ করা তো অনেক কঠিন। কিন্তু যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করতে পারে তাহলে কি হবে? যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদের দিয়ে ঘোষণা করাবেন যে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করার ধৈর্যশীলগণ আজ কোথায়?
তখন একদল ব্যক্তি উঠে জান্নাতে প্রবেশ করা শুরু করবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে যে তোমরা দাঁড়াও, যে তোমরা কোথায় যাচ্ছ? ফেরেশতারা বলবে আমরা তো জান্নাতে যাচ্ছি। বলবে হিসাব নিকাশের আগেই জান্নাতে চলে যাচ্ছ? বলবে যে হ্যাঁ, আমরা হিসাব নিকাশের আগে জান্নাতে চলে যাচ্ছি। ফেরেশতা বলবে তাহলে তোমরা কারা, তোমাদের পরিচয়টা একটু দাও। ফেরেশতা বলবে আমরা হচ্ছে সেই সব লোক যারা দুনিয়ায় আমরা বিপদ আপদে সর্বাবস্থায় আল্লাহ তাআলা সকল সিদ্ধান্তের উপরে ধৈর্য ধারণ করেছি। তখন ফেরেশতারা বলবে যে ঠিক আছে, তাহলে তোমাদের প্রতিদানই তো আজকে জান্নাত হওয়া উচিত। ফাদখুলুহা খালিদিন, যে তোমরা যাও জান্নাতে প্রবেশ করো এবং তোমরা জান্নাতে চিরজীবন সেখানে অবস্থান করো। সম্মানিত হাজিরিন, ধৈর্য ধারণের একমাত্র বিনিময় হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এবং সেই জান্নাতটা হবে বেহিসাবে জান্নাত, কোনো হিসাবও হবে না। হিসাব নিকাশের আগে যারা ধৈর্য ধারণ করবে দুনিয়াতে বিপদ আপদে আল্লাহর সকল সিদ্ধান্তের উপরে যারা মেনে নেবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ধৈর্য ধারণের অর্থ হইল আল্লাহ তাআলার তরফ থেকে যাই আসুক না কেন তা সেটা মেনে নেওয়া। এটাই হচ্ছে বান্দার জন্য ধৈর্য। আল্লাহ যদি বান্দার কল্যাণ চান, আল্লাহ যদি বান্দা কোনো কল্যাণ না চান, তাহলে গোটা পৃথিবীর কেউ তার কল্যাণ করতে পারবে না। এখন একজন ব্যক্তির কোনো কল্যাণই হয় না, শুধু অকল্যাণই হচ্ছে। এমন অনেক ব্যক্তি আছে বিপদ আপদ দুঃখ বালা মুসিবত তাকে ছাড়েই না, তার পিছনে লেগেই আছে, একটার পর একটা বিপদ রোগ লেগেই আছে। তখন আল্লাহ তাআলা তাকে বলেছেন যে তুমি ধৈর্য ধারণ করো। আর এই ধৈর্য ধারণটা কিভাবে করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্য ধারণ করবা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করবা তোমরা নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে সেটা বুঝতে হলে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাতে হবে। আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, তার পা থেকে গোশত সহ তীর টেনে বের করেছে, তিনি নামাজ ছাড়েন এবং তিনি কিছু টেরও পাননি। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হচ্ছে নামাজ। পায়ে থেকে তীর টেনে বের করে নিয়ে আসে গোশত সহ, তিনি টেরও পান না। এটাই হচ্ছে ধৈর্যশীলদের নামাজ। মুমিনদের নামাজ হলো উত্তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টির ন্যায়, যে মুমিনের জীবন দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যাবে, মুমিনের জীবন উত্তপ্ত মরুভূমির মতো হয়ে যাবে। যখনই মুমিন নামাজে দাঁড়াবে তখন তার হৃদয় উত্তপ্ত মরুভূমিতে বৃষ্টি পড়লে যেমন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, মুমিন ব্যক্তির হৃদয় নামাজে দাঁড়ানোর সাথে সাথে তেমন ঠান্ডা বিগলিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাই তো তার প্রিয় হাবিবকে ঘোষণা করেছেন যে হে প্রিয় হাবিব, যে রাতের বেলায় ওঠো এবং রাত্রিতে নামাজে দাঁড়াও। কতক্ষণ নামাজে দাঁড়াবে? তবে কিছু সময় বাদ দিয়ে, মানে কিছু সময় বিশ্রাম করো, সারা রাত দাঁড়িয়ে থাকো না। রাতের অর্ধেক সময় অথবা 3 ভাগের 2 ভাগ অথবা 1/3 সময় তুমি নামাজে দাঁড়িয়ে থাকো। এই নামাজ হচ্ছে মুসলমানদের জন্য শক্তি। আর এই নামাজ আল্লাহ রসুলকে এত বড় দায়িত্ব পালনের জন্য শক্তি জুগিয়েছে। আল্লাহ রসুলের জীবনে এত বালা মুসিবত, কাফেরদের জুলুম নির্যাতন, এত কিছু আসার পরেও আল্লাহ রসুলকে একমাত্র নামাজই তাকে শক্তি জুগিয়েছে। সম্মানিত হাজিরিন, নামাজ কেমন হওয়া উচিত? যুদ্ধের সময় আল্লাহ রসুল 2 জন সাহাবীকে নিযুক্ত করলেন পাহারার জন্য, যে তোমরা বাহিরে পাহারা দাও, শত্রু যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। 2 জন সাহাবী পরামর্শ করলেন যে 2 জন পাহারা দিয়ে কি হবে, তুমি গিয়ে ঘুমাও, তুমি কিছুক্ষণ ঘুমায় বিশ্রাম নেবে, আমি পাহারা দিব, আমি আবার পাহারা দিব, তুমি কিছুক্ষণ বিশ্রাম নেবে। তো যিনি পাহারা দিচ্ছেন সেই সাহাবী চিন্তা করলেন যে খামোখা দাঁড়িয়ে থেকে লাভ কি, নামাজে দাঁড়িয়ে যাই। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। শত্রু এসে গেল। শত্রু বুঝতেছিল না এটা কি মানুষ না এটা কোনো গাছ। শত্রু দূর থেকে তীর নিক্ষেপ করলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান বাহুতে লাগলো, তিনি নামাজ ছাড়লেন না। আবার দুশমন আবার একটি তীর মারলো, তার বাম বাহুতে এসে লাগলো, তিনি সাথে সাথে রুকুতে চলে গেলেন। দুশমন বুঝতে পারলো না এটা তো একটা মানুষ, দুশমন পালিয়ে চলে গেল। তিনি নামাজ শেষ করে
তার সাথীকে ডেকে উঠালেন যে হে সাথী তুমি ওঠো। তিনি দেখে অবাক হয়ে গেলেন, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন যে আমি নামাজ পড়তেছিলাম, শত্রু আমাকে তীর নিক্ষেপ করছে এবং আমার তীর যখন বাম বাহুতে লাগলো আমি সাথে সাথে রুকুতে চলে গেলাম, কারণ আমি ভাবলাম তৃতীয় একটা তীর এসে যদি আমার প্রাণ বাহু বের করে দেয় তাহলে আল্লাহ রসুল আমাকে দেখে হতাশ হয়ে যাবেন। এই চিন্তা যদি আমার মাথা যদি না আসতো তাহলে আমি কোনোদিন নামাজ ছেড়ে দিতাম না। আমি নামাজে এত মজা পাচ্ছিলাম। সুবহানাল্লাহ বিহামদি। তীর এসে লাগছে তার ডান বাহুতে বাম বাহুতে, নামাজে এত মজা পাচ্ছিল, তার আরেকটি তীরটা জীবনকে, দ্বিতীয় তীরটার জীবনটা নিয়ে নিতে পারতো, কিন্তু সেটা মনে করো তিনি নামাজ ছাড়লেন না। তিনি নামাজ আদায় করে যাচ্ছেন, নামাজে এত মজা পাচ্ছিলেন। এই হচ্ছে সাহাবীদের নামাজ। আমরা অনেক সময় দুশ্চিন্তায় যখন ভুগি, আমাদের যুব সমাজকে দেখা যায় দুশ্চিন্তা যখন ভুগে তখন কানে হেডফোন দিয়ে গান শোনে, বিরহের গান শোনে, অথবা কোনো বিরহ ব্যথা পাওয়ার কবির কবিতা আবৃত্তি করে, অথবা সিগারেট ফুঁক দেয়। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে হে বেলাল, তুমি সলাত আদায় করো, তুমি সলাত আদায়ের মাধ্যমে তুমি আমার চোখে শীতলতা দান করো। আল্লাহ রসুলের কাছে তার চোখের শীতলতা এবং তার মনের শীতলতাই ছিল একমাত্র নামাজ। তিনি একমাত্র নামাজের মাধ্যমেই তিনি চোখের এবং মনের শীতলতা অনুভব করতেন। আজ আমাদের আচরণ খুবই অদ্ভুত। আমরা আমাদের ব্যবসার উন্নতি চাই, আমাদের হায়াত বৃদ্ধি হোক তাও আমরা চাই, আমাদের ধন সম্পদ বৃদ্ধি হোক তাও আমরা চাই, কিন্তু যার সান্নিধ্য পাওয়ার মাধ্যমে এসব বৃদ্ধি হওয়ার কথা তার সান্নিধ্য আমরা পেতে চাই না। যার সান্নিধ্যে গেলে আমার ধন সম্পদ বৃদ্ধি পাবে, আমার আয়ু বৃদ্ধি পাবে, তার সাথে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করতে হয় এটা আমরা জানি না। আমাদের নামাজ আজকে কত তাড়াহুড়া, নামাজ আমরা কিভাবে আদায় করি, সেই নামাজে আজকে আমাদের কাঙ্ক্ষিত ফল লাভ হচ্ছে না। আমরা নামাজ ঠিকই পড়তেছি, কিন্তু নামাজ দ্বারা আমাদের কাঙ্ক্ষিত ফল লাভ হয় না। কেন? যে নামাজের প্রথম যেটা দরকার, যে নিয়ত সহি করা, যে আমি আজকে ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করব। ফজর নামাজ আদায় করলে কি হবে? জামাতের সাথে যদি আদায় করতে পারি তাহলে আমার 27 গুণ সওয়াব বেশি হবে। এছাড়া অনন্য নেকি আমার হবে। এই ফজিলত আমরা আজকে আমরা মনে করতে পারি না। তাই নামকা অস্তে কোনোভাবে আমরা আজকে আমাদের সালাত আদায় করি। একজন দাস অন্যায় করে তার মনিবের সামনে যেভাবে দাঁড়ায়, যেভাবে তিনি অন্যায় করার পর তার ভাব ভঙ্গিমা, তার ভয়ার্ত চেহারা, কাপা কাপা কণ্ঠে তার মনিবের সাথে যেভাবে কথা বলে, আমরা কি আমাদের মনিবের সামনে কি সেভাবে দাঁড়াতে পারছি? আমরা কিন্তু আমাদের মনিবের সামনে সেভাবে আমরা দাঁড়াতে পারি না। খুব তাড়াহুড়া করে আমরা আমাদের সালাতটা শেষ করে ফেলি। আজকে আমরা যে আমাদের সূরা ফাতিহা পড়ি নামাজে, এই সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহাই না, এটা হচ্ছে উম্মুল কুরআন, যাকে বলা হয় কুরআনের মা। এই সূরা ফাতিহাটা আমরা যত দ্রুত পাঠ করি, আমরা তত দ্রুত কি আমরা আমাদের কোনো বন্ধুর সাথে কথা বলি? এত দ্রুত যদি আমার কোনো বন্ধুর সাথে কথা বলি তাহলে আমার বন্ধুর চেহারাটা কেমন হয় দেখেন। যত দ্রুত আমরা সূরা ফাতিহা পাঠ করি, এত দ্রুত কি আমরা আমাদের অফিসের বসের সাথে কথা বলি? তো দ্রুত কিন্তু আমাদের অফিসের বসের সাথে কথা বলি না। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলি যেন বস আমার আচরণের প্রতি সন্তুষ্ট হয়। যদি দ্রুত কথা বলি, কথা অগোছল হয়ে যায়, না জানি আমার চাকরিটা চলে যায়, এই ভয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে কথা বলি। অথচ আমি যখন আমার রবের সামনে দাঁড়াই তখন আমার সূরা ফাতিহাটা কত তাড়াহুড়ো করে আমি তিলাওয়াত করে আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আমি নামাজ থেকে গাফেল হয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা যখন বান্দা তিলাওয়াত করে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে বান্দা আমার প্রশংসা করছে। যখন বান্দা বলে আর রহমান রহিম, তখন আল্লাহ বলে বান্দা আমার গুণ কীর্তন করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে বান্দা আমার বরত্ব ঘোষণা করছে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ বলে এই অংশ আমার এবং বান্দার জন্য, সুতরাং বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দান করব। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন যখন পড়ে, তখন আল্লাহ তাআলা জবাব দেন
যে আমার বান্দা আমার কাছে এতক্ষণ যা চেয়েছে আমার বান্দা তাই পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমাদের সূরা ফাতিহা আজ কত তাড়াহুড়া ভাবে আমরা তিলাওয়াত করি নামাজে, ধীরে সুস্থে আমাদের সূরা ফাতিহা আমাদের তিলাওয়াত হয় না। কি চমৎকার, আমরা যা তিলাওয়াত করছি আল্লাহ তাআলা আমাদের সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা না বোঝার কারণে, আমরা না জানার কারণে আজকে আমাদের নামাজের সবচেয়ে বেশি তাড়াহুড়া। আল্লাহ তাআলা এরপর বলছেন যে দুনিয়াতে আমাদের যত দুঃখ কষ্ট, আমাদের দুনিয়াতে দুঃখ কষ্ট কেন আসে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব শত্রুর ভয় দ্বারা, ক্ষুধা তৃষ্ণা দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা, ফসলের ক্ষতি দ্বারা, এবং যারা এই সব সম্পর্কে ধৈর্য ধারণ করতে পারবে সেসব সবরকারীদের সুসংবাদ দান করো। দুনিয়াতে আমাদের জীবনের দুঃখ ক্লেশ আমাদের জীবনে ভরে যায়। অনেকে আমরা মনে করি এই পৌষ মাসে গিয়ে মায়ের হাতে ভাপা পিঠা খাবো, কিন্তু পৌষ মাস আসার আগে আমার মা দুনিয়া থেকে চলে যায়। কিছু টাকা জমিয়ে রেখেছি, ঈদে আমার বাবাকে একটা আমি উপহার দিব, ঈদ আসার আগেই বাবা দুনিয়া থেকে চলে যাচ্ছে। তারপরে অনেকের আছে ভালো একটা বেতনে চাকরি করে, কিছুদিনের মধ্যে তার চাকরিটা চলে যাচ্ছে। অনেকে দাম্পত্য জীবনে অসুখী, কত দুঃখ কষ্ট, দাম্পত্য জীবনের সুখ নাই। এরকমের কোনো না কোনো বিপদ আপদে আমাদের সমাজে সবাই জর্জরিত হয়ে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাটা কিভাবে করব? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের জীবন এবং মৃত্যু দিয়েছি তোমাদের আমি পরীক্ষা করার জন্য, তোমাদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, তিনি আমাদের তো পরীক্ষা ছাড়াই তিনি আমাদের জান্নাত বা জাহান্নাম দিতে পারতেন। কেন পরীক্ষা দিলেন? পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দিলেন যেন মানুষ কিয়ামতের দিন আল্লাহকে যেন অভিযোগ করতে না পারে, আল্লাহ তুমি যদি আমাকে পরীক্ষা করতে তাহলে হয়তো আমি তোমার পরীক্ষায় পাশ করে হয়তো আমি আজকে জান্নাতে যেতে পারতাম। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়াতে মানুষকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে মানুষকে পরীক্ষা করবেন, ফসলের ক্ষতি দিয়ে মানুষকে পরীক্ষা করবেন। একটি বাসে আপনি বাসে চড়ে এক জেলা থেকে আরেক জেলা যাচ্ছেন, হঠাৎ করে বাসটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার বাসে অসংখ্য লোক মৃত্যুবরণ করলো, আপনার পাশের লোকটি মারা গেল, যে লোকটির সাথে কিছুক্ষণ আগেও আপনি খোঁজ গল্প করলেন, কিন্তু আপনি জীবিত রয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনাকে দেখতে চান আপনি জীবিত হওয়ার পরে আপনি কোন পথে যান, আপনি কি ভালো পথে যান নাকি শয়তানের পথে যান। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য জীবিত রেখেছেন। এই জন্য অনেক মানুষের হয় না, এই ধরনের ঘটনা অহরহ ঘটে না, অহরহ ঘটতেছে। লঞ্চে আগুন লাগছে, মা জীবিত আছে, সন্তানটা মৃত, ছোট্ট শিশু জীবিত আছে, বাবা মা কেউ জীবিত নেই, সবাই মৃত। এরকমের ঘটনা ঘটতেছে না আমাদের সমাজে? ঘটতেছে। এসব কেন? এসব হচ্ছে আমাদের আল্লাহ তাআলা আমাদের সবকিছু হচ্ছে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা একটা মানুষকে খেলাফতের দায়িত্ব দেন। কোনো অযোগ্য সামান্য ঠুনকো বিশ্বাসের কোনো মানুষকে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দেন না। খেলাফতের দায়িত্ব কখনো মানুষের উপর, এই পরীক্ষা মানুষের উপর কখনো এককভাবেও আসতে পারে, আবার কখনো সম্মিলিতভাবে কোনো জাতির উপর যৌথভাবেও আসতে পারে। আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে বান্দাকে আল্লাহ যাচাই করেন। একজন ইমানদারের উপরে যত বেশি পরীক্ষা আসে, ইমানদারের যত বেশি দুঃখ আসে, ইমানদারের অভ্যন্তরীণ শক্তিগুলো শান্ত হয়ে ওঠে, তার অন্তরে জানালাগুলো খুলে যায়, বিপদ আপদের কোনো ধাক্কাই যত ধাক্কে আসুক না কেন তার চোখের পর্দাগুলো খুলে যায়, সে পরবর্তীতে আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য আরো বেশি যোগ্য হয়ে ওঠে। এজন্য আল্লাহ তাআলা যতই বান্দাকে যতই বিপদ আপদ দেখ না কেন,
বান্দা তত বেশি, একজন ইমানদার আল্লাহর কাছে তত বেশি যোগ্য হয়ে ওঠেন। আর সাধারণ দুর্বল লোক আস্তে আস্তে আল্লাহর পথ থেকে ঝরে যান। কিন্তু সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে মুজাহিদ এবং তোমাদের মধ্যে হচ্ছিল কে ধৈর্যশীল, সেটা আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি। পরীক্ষা যদি আমরা দেখি নবীদের জীবনে, সম্ভবত হযরত সুলাইমান আলাইহিস সালাম ছাড়া এমন কোন নবী নেই যাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন নাই। আল্লাহ তাআলা তার সবচেয়ে কাছের লোকদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করছেন। কিভাবে? তার জন্মের শুরু থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে। জন্মের পরেই তাকে একটা বাক্সে ভরে তাকে নদীতে ফেলে রাখছে। তিনি কি জীবিত হবেন না মৃত হবেন তার মা জানতো না, কিন্তু তাকে বাক্সে ভরে, কতটা মা ভীত হলে একটা সন্তানকে বাক্সে ভরে নদীতে ফেলে দেয়, বাঁচার কোনো আশা নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তার হাবিবকে এভাবে পরীক্ষা করছেন। শুধু জন্মের পরে না, সে যখন প্রাপ্তবয়স্ক হলেন, ফেরাউনের মতো শয়তানের সাথে তার যুদ্ধ করতে হয়েছে, যে পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে নিজেকে খোদা বলে দাবি করছে, তার সাথে ফেরাউন মুসা আলাইহিস সালামকে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধ শেষ পর্যন্ত এমন এক পর্যায়ে গেছে, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা তাকে নদীর মধ্য থেকে পথ করে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। পরীক্ষা করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে। তিনি যখন তার রোগ ব্যাধি নিয়ে যখন রোগে আক্রান্ত, তখন তার প্রিয়জন কেউ তার কাছে ছিল না, সবাই তাকে ছেড়ে চলে গেছে। দেখেন অবস্থা, যে একটা মানুষের যখন বিপদে পড়ে, তখন তার যদি প্রিয়জন তাকে ছেড়ে যদি দূরে সরে যায়, তখন তার কেমন লাগে? আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে সবাই চলে গেছে, একমাত্র তার স্ত্রী ছাড়া। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলেছেন। নূহ আলাইহিস সালামকে তিনি এত পরিমাণ পরীক্ষা করেছেন যে নূহ আলাইহিস সালামের স্বজাতি তার এত বেশি বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা তার জাতি থেকে তাকে রক্ষা করার জন্য পুরো জাতিকে তিনি বন্যা পানি দিয়ে ধ্বংস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছেন। এভাবে তিনি বান্দা যখন আল্লাহর জন্য কাজ করেন, তখন আল্লাহ তাআলা মানুষকে এভাবেই রক্ষা করেন। কিন্তু মানুষ কিন্তু বোঝে না, মানুষ বিপদ আপদে অধৈর্য হয়ে যায়। মানুষ যখন বিপদে পড়ে, তখন আমরা নবীর মতো দোয়া করতে পারি না। নবীজি যখন আইয়ুব আলাইহিস সালাম যখন অনেক রোগে যখন আক্রান্ত হয়ে গেলেন, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন যে ইন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক, দুঃখ ক্লেশ আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তাআলা যখন ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম মাছ যখন তাকে গিলে ফেললো, তখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে হে আল্লাহ, আপনি ছাড়া আর তো কোনো সত্য ইলাহ নেই, আপনি তো পবিত্র, নিশ্চয়ই আমি হচ্ছি হলো জালিম। দেখেন, তারা আল্লাহর নবী, তারা তো আল্লাহর কাছে এই বলে দোয়া করতে পারতেন, হে আল্লাহ, আমি তো তোমার নবী, আমাকে তুমি এত কষ্ট দাও কেন? আমি তো তোমার কষ্টের জন্য আমি দাওয়াতি কাজ করতে পারতেছি না, আমার তো এত কোনো অপরাধ নাই, আমরা তো হচ্ছে নিষ্পাপ, তুমি আমাদেরকে কেন এরকম তুমি কষ্ট দিচ্ছ? এটা বলে দোয়া করতে পারতেন না? এটা বলে কিন্তু দোয়া করেন নাই, তিনি দোয়া করছেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া কত সুন্দর হতে পারে, দোয়া কত চমৎকার হতে পারে, সেটা যদি আমরা নবীদের কাছ থেকে না শিখি, তাহলে আমরা কোনোদিন আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। আর যদি দোয়া যদি না সুন্দর হয়, তাহলে আমরা কি আল্লাহর কাছ থেকে তেমন কিছু পাবো না। আল্লাহ তাআলা এক ব্যক্তি মাছের পেটে বসে দোয়া করলেন, আল্লাহর এক নবী আর এক নবী দোয়া করলেন, তিনি দুরারোগে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে সবাই তাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন যে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি, যে অতঃপর আমি তাহার আহ্বানে সাড়া দিলাম এবং আমি তার সব কষ্ট দুঃখ দূর করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা আসলে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি না।
দোয়া না করার কারণে আমরা আল্লাহর কাছ থেকে তেমন কিছু পাই না। আমরা অধৈর্য হয়ে যাই, অল্পতে আল্লাহর কাছে পেতে চাই, আমরা তাহাজ্জুদে দাঁড়াতে পারি না, আমরা আল্লাহর কাছে কাঁদতে পারি না। একজন ব্যক্তি হাসান বসরি রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস বলতেছিল যে তুমি তো বলো যে আল্লাহর ইবাদত না করলে নাকি আল্লাহর রহমত পাওয়া যায় না, কিন্তু দেখো আমি তো অনেক ভালো আছি, আমি তো আল্লাহর নামাজ পড়ছি না, আমি তো গুনাহ করছি, আমি তো জেনার মধ্যে লিপ্ত আছি, অথচ আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছেন, অথচ আল্লাহ আমাকে কত ধন দিয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, কই আমি তো অনেক ভালো আছি, সকল নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলল যে তুমি কি নামাজ পড়তে পারো? বলে যে না আমি পারি না। বলে তুমি তাহলে তো নামাজ পড়ার নিয়ামতকে তুমি হারিয়েছো। তুমি কি একজন আল্লাহর মুখলিস বান্দা যেমন আল্লাহর কাছে যেমন কাঁদে, তুমি কি আল্লাহর কাছে তেমন কাঁদতে পারো? বলে যে না আমি কাঁদতে পারি না। বলে আল্লাহর কাছে কাঁদাই তো আল্লাহর একটা বড় একটা নিয়ামত, তুমি তো সেই নিয়ামত থেকে তুমি দূরে সরে আছো। তুমি কি একজন বান্দা যেভাবে আল্লাহর কাছে চায় তুমি কি সেভাবে চাইতে পারো? তুমি তো এই আল্লাহর কাছে চাওয়ার মতো একটা নিয়ামত থেকে তুমি বঞ্চিত আছো। সম্মানিত হাজিরিন, আমরা নিয়ামত বলতে শুধু ধন সম্পদ সন্তান সম্পত্তি বুঝি, কিন্তু না, নিয়ামত হচ্ছে এইসব নিয়ামতের বাহিরে সবচেয়ে বড় বড় নিয়ামত আছে, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে প্রাণ খুলে চাওয়া, আল্লাহর কাছে কাঁদা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এইসব হচ্ছে আল্লাহ তাআলা অন্যতম সবচেয়ে বড় নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দান করবেন। অর্থ সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা কোনো মানুষকে জান্নাতে দান করবেন না, সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহ তাআলা কোনো মানুষকে জান্নাতে দান করবেন না। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে ধৈর্য ধারণ করে ইবাদত করতে পারে, এই নিয়ামত যদি কোনো মানুষ পেয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সেই মানুষকে জান্নাতে দাখিল করবেন। সম্মানিত হাজিরিন, এখন আমাদের যখন বিপদ আপদ যখন আসবে তখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের সামনে যখন কোনো বিপদ আপদ এসে যাবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উম্মে সালামা যখন মৃত্যুবরণ করলো তখন আমি বললাম আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা, যে হে আল্লাহ আমাকে আমার বিপদের বিনিময় দান করো এবং উহা হইতে আমাকে উত্তম প্রতিদান দান করো। বিপদ আপদে যখন পড়বে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়বে, এর সাথে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা এই দোয়াটি যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তিনি যা হারিয়েছেন তার চেয়ে আল্লাহ তাআলা তাকে অনেক উত্তম জিনিস দান করবেন। সর্বশেষ কথা বলে শেষ করছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আবু সালামা ছিল অনেক ভালো ব্যক্তি, তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করলেন। আমি তখন এই দোয়া পড়লাম এবং মনে মনে ভাবলাম যে আবু সালামার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? আমার জীবনে তো আবু সালামার চেয়ে আর ভালো কোনো ব্যক্তি আসবে না। তখন এই দোয়া তিনি মনে মনে ভাবলেন এবং এই দোয়াটি তিনি পড়লেন। তিনি জানতেন আল্লাহ রাসূলের কাছ থেকে দোয়াটি তিনি শিখেছেন। কিছুদিন পর তার যখন ইদ্দত শেষ হলো তখন আল্লাহ রাসূল তার কাছে আসতেন এবং উম্মে সালামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালামা খুশি হয়ে বললেন যে উম্মে সালামার চেয়েও কোনো ভালো ব্যক্তি আমার জীবনে আসবে আমি এটা বিশ্বাস করতাম না, কিন্তু এই দোয়ার বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, সেজন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। ডিপ্রেশনে ভুগলে আল্লাহর কাছে আমাদের নামাজ পড়তে হবে, নামাজে দাঁড়াতে হবে। আপনার মন খুলে আপনি আল্লাহর কাছে কাঁদেন, দেখবেন আপনার সকল ডিপ্রেশন দূর হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে মন খুলে চান, কোনো ব্যক্তি কাছে চাওয়ার দরকার নাই, কোনো ব্যক্তি কাছে কষ্ট শেয়ার করার দরকার নেই। আপনি আল্লাহর কাছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন, আল্লাহ তাআলা আপনাকে বেহিসাবে দান করবেন। যদি আমরা এইভাবে করতে পারি তাহলে আল্লাহ তাআলা তার মুখলিস বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার মুখলিস বান্দাদের মধ্যে শামিল করে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করেন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।